প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি। কাজ শুরু করবে 15 ফেব্রুয়ারি থেকে। 6 সংস্কার কমিশনের প্রধানরা আছেন সদস্য হিসেবে। ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে এ বছরের শেষ দিকে নির্বাচন হতে পারে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের সময় ব্যবসা বাণিজ্য ও স্বাস্থ্য খাতে দুই দেশের সম্পর্ক উন্নয়নের কথা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী। জুলাই গণহত্যায় দেশব্যাপী 848 নেতাকর্মী নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে বিএনপির অভিযোগ। শেখ হাসিনা ও তার সরকারের লোকজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারে জাতিসংঘের প্রতিবেদন দলিল হিসেবে ট্রাইব্যুনালে উপস্থাপন করবে প্রসিকিউশন। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় দলিলাদি ও তথ্য ভারত সরকারকে দেয়া হয়েছে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। আনুপাতিক হারে নির্বাচনের প্রস্তাবের তীব্র বিরোধিতা বিএনপির। আগে স্থানীয় নির্বাচনের চিন্তা দেশকে আরও ভঙ্গুর করবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশঙ্কা। সংস্কার ছাড়া আগামীতে কোনো নির্বাচন নয় দাবি করে জামায়াতে ইসলামী নেতারা বলছেন, সংস্কার ছাড়া নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। সংবিধান সংশোধনে জনগণের ম্যান্ডেট না নেয়ায় এখন অনেক সংকট দেখা দিয়েছে। সংস্কারেই স্বৈরশাসনের পথ একেবারে বন্ধের নিশ্চয়তা নেই মনে করেন অধ্যাপক আলী রিয়াজ। র্যাব বিলুপ্তি এবং ডিজিএফআইকে শুধু সামরিক গোয়েন্দা কাজে রাখার বিষয়ে জাতিসংঘের দেয়া প্রস্তাবের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুধু জুলাই আগস্ট হত্যাকাণ্ড নয়, বিগত 15 বছরের সকল গুম খুনের বিচার অন্তর্বর্তী সরকারকে করতে হবে দাবি মানবাধিকার সংগঠনগুলোর। সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল ও তার পরিবারের সদস্যদের নামে 200 কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুদক। কাফনের কাপড় পরে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগের সুপারিশপ্রাপ্ত হয়েও হাইকোর্টের আদেশে নিয়োগ স্থগিত হওয়া ব্যক্তিরা। দেশ থেকে খাদ্যশস্য পাচার রোধে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের। আর্জেন্টিনা থেকে 52,500 মেট্রিক টন গম নিয়ে কুতুবদিয়া গভীর সমুদ্রে জাহাজ নোঙর। আসরের নামাজের পর টঙ্গীতে 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের কার্যক্রম শুরু হয়েছে। মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা অংশ নিচ্ছেন এই পর্বে। যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকে বেআইনি অভিবাসীদের ফেরত পাঠানো নিয়ে আলোচনার সম্ভাবনা। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে মধ্যরাতে দেশ ছাড়ছে বাংলাদেশ দল। দুবাইতে 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু টাইগারদের। শেষ মুহূর্তে গোল হজম করে এভারটনের বিপক্ষে জয় ধরে রাখতে পারেনি লিভারপুল। 2-2 ড্রয়ে শেষ হয় দুই দলের সবশেষ মার্সিসাইড ডার্বি। পরিবারের সাথে থাকতে চান অভিনেত্রী রিমু। প্রখ্যাত অভিনেত্রী টিনা খানের মেয়ে রিমু শৈশবে হারিয়েছেন মাকে, এরপর থেকে তার একাকী জীবন।